সামনেই কিন্তু গরমের সময় আসতেছে, আর এই সময় আমার মনে হয় আমার মাথা যতটা গরম হয় না তার থেকে বেশি আমার হাতের কাছে যে ফোনটা থাকে সেটা সবচেয়ে বেশি গরম হয়। আর একই সমস্যা আপনাদেরও হয়। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের স্মার্টফোন খুব বেশি গরম হয়, আর কি করলে এই গরমটা কমবে এবং ব্যাটারির হেলথ অনেক বেশি বাড়বে, কিংবা ব্যাটারি দীর্ঘস্থায়ী কীভাবে করা যায় বা লং টার্ম কীভাবে ব্যাটারি ইউজ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকে যারা স্মার্টফোন ইউজার আছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আর আপনার কাছে যদি ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনি যখন দেখবেন যে আপনি কোনো ভারী অ্যাপস দিয়ে এডিটিং করতেছেন না কিংবা ভারী কোনো গেমিং করতেছেন না, হঠাৎ করে স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে আপনার ফোনের ব্যাটারি ইউজেস চেক করেন এবং দেখেন যে কোন অ্যাপস সবচেয়ে বেশি ব্যাটারি কনজিউম করতেছে। আপনি দেখবেন যেই অ্যাপসটা সবচেয়ে বেশি ব্যাটারি কনজিউম করতেছে সেটাকে আপনার ফোনের নিয়ম অনুযায়ী ব্যাটারি সেভার মোডে আনতে পারেন, অথবা সেটাকে ডিসেবল করে দিতে পারেন বা ফোর্স স্টপ করে দিতে পারেন কিছু অল্প সময়ের জন্য। এতে হয় কি, আপনার সেই ব্যাটারিটা আর ইউজ করতে পারে না বা ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকতে পারে না, ফলে আপনার ফোন হিটও হয় না এবং আপনার ফোনের ব্যাটারি অনেক বেঁচে যায়। আবার আমাদের স্মার্টফোনে এমনও কিছু অ্যাপস রয়েছে যেগুলো সবসময় একটা সার্ভারের সাথে ডেটা কমিউনিকেট করতে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে ডেটা সিঙ্ক করে এবং সবসময় নোটিফিকেশন চেক করতে থাকে। আর এই অ্যাপসগুলোর কারণেই মূলত আমাদের প্রসেসর হিট হয়, আর প্রসেসর হিট হওয়া মানেই হচ্ছে আমাদের ফোন হিট হওয়া। সো এই সব অ্যাপস থেকে একটু চেষ্টা করবেন কম ইউজ করার জন্য এবং ব্যাটারি সেভার মোডে রাখার জন্য। আর একটা জিনিস, যারা আমরা ফোন ইউজার আছি তাদের সবচেয়ে বেশি করি কি, যে অ্যাপসটা আমাদের আগে দরকারি ছিল, মানে 1 মাস আগে ইনস্টল করছি কিন্তু এখন আর ইউজ করি না, তবুও দেখবেন যে সেই অ্যাপসটা আমাদের ফোনে থেকে যায়, আমরা আনইনস্টল করতে ভুলে যাই। সো আপনার ফোনে যত বেশি অ্যাপস থাকবে তত বেশি আপনার ফোন ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, আর যার ফলে সবচেয়ে বেশি ফোনটা হিট হতে থাকে। সো এমন কোনো যদি অ্যাপস থাকে যেগুলো আপনার প্রয়োজন না সেগুলোকে আনইনস্টল করার চেষ্টা করেন। আমাদের আর একটা সবচেয়ে বড় ভুল কি জানেন, আমরা কোনো স্মার্টফোনের চার্জার যদি নষ্ট হয়ে যায় তাহলে চেষ্টা করি কি একটা পুরনো কোনো চার্জার দিয়ে বা আরেকটা ফোনের চার্জার থাকলে সেটা দিয়ে চার্জ করি, কিন্তু নতুন কোনো চার্জার কিনতে আমাদের ইচ্ছা করে না। কিন্তু এই সামান্য একটা চার্জার না কেনার জন্য আপনার ফোনের ব্যাটারিরও ক্ষতি হয় এবং প্রসেসরের উপর অনেক প্রেশার যায়। এখন বলতে পারেন কিভাবে এই কাজটা সম্পূর্ণ হয়। দেখেন, আপনি যদি বাজার থেকে কোনো চিপ কোয়ালিটির চার্জার কিনেন বা কোনো পুরনো চার্জার দিয়ে অন্য একটা ফোনকে চার্জ করেন, সেক্ষেত্রে আপনার প্রসেসর এবং যে সার্কিটের সাথে একটা সম্পর্ক থাকে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, যার ফলে ফোনকে সবচেয়ে বেশি ওভারহিট হতে সাহায্য করে। সো ওভারহিট কমাতে সবসময় অরিজিনাল চার্জার ইউজ করেন, যেটা আপনি ফোনের বাক্স থেকে পান বা ব্র্যান্ডের চার্জার ইউজ করতে পারেন। সো ফাইনালি যদি আপনাকে বলি, ভারী কোনো এডিটিং করবেন না বা গেমস খেললেও একটা নির্দিষ্ট সময় খেলবেন এবং ফোন যখন হিট হবে তখন দয়া করে একটু রেখে দিবেন। পাশাপাশি অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আনইনস্টল করবেন এবং ব্যাকগ্রাউন্ড ডেটা সিঙ্কস অ্যাপগুলোকে ডেটা সেভার মোডে রাখবেন। দ্যাটস এনাফ। এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন এই গরমকালেও কিন্তু আপনার ফোন যথেষ্ট ঠান্ডা থাকার চেষ্টা করবে। আর যদি এরপরও ফোন গরম হয় বা আপনি হেভি গেমার হন তাহলে একটা ফোনের পিছনে কুলার লাগাতে পারেন, যেটা আপনার ফোনকে সাহায্য করবে ঠান্ডা রাখার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আশা করি কে পুরোটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওটা আপনারা কী নিয়ে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটা বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।